পাহাড়ের বাম দিকে এক গ্রুপ, ডান দিকে অন্য গ্রুপ। অপারেশন ডেভিল হান্ট, সেনাবাহিনীর কৌশল ও অপারেশন পরিকল্পনা। বন্ধুরা, অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক গোপন ও অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান। কিন্তু আপনারা কি জানেন এই অভিযান কিভাবে পরিচালিত হয়? সেনাবাহিনী কিভাবে শত্রুদের চারদিক থেকে ঘেরাও করে আর কিভাবে পুরো অপারেশন ভাগ করা হয়? আজ আমরা জানব অপারেশন ডেভিল হান্টের সম্পূর্ণ কৌশল ও পরিকল্পনা, তাই ভিডিওটি একটানা দেখে যান। অপারেশনের 3টি ধাপ। সেনাবাহিনী সাধারণত এই ধরনের অভিযান 3টি ধাপে পরিচালনা করে। ধাপ 1, গোয়েন্দা, নজরদারি ও তথ্য সংগ্রহ। ধাপ 2, অপারেশন প্ল্যান ও বাহিনীকে ভাগ করা। ধাপ 3, সরাসরি অভিযান পরিচালনা ও শত্রু ধ্বংস। এখন প্রতিটি ধাপ বিস্তারিত ব্যাখ্যা করি। ধাপ 1, গোয়েন্দা, নজরদারি ও তথ্য সংগ্রহ। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, র্যাব ও অন্যান্য সংস্থা এই অভিযানের জন্য অনেক আগে থেকেই তথ্য সংগ্রহ শুরু করেছে। ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে শত্রুদের অবস্থান নিশ্চিত করা হয়। গুপ্তচর পাঠিয়ে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এই ধাপের মূল লক্ষ্য শত্রুর অবস্থান, তাদের অস্ত্রভাণ্ডার ও পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হওয়া। এরপর শুরু হয় অপারেশনের মূল প্রস্তুতি। অপারেশনের ধাপ 2, অপারেশনের প্ল্যান ও সেনাবাহিনীকে ভাগ করা। সেনাবাহিনী পুরো অপারেশনকে বিভিন্ন ভাগে পরিচালনা করে, যাতে একসাথে চারদিক থেকে শত্রুদের ঘেরাও করা যায়। বাহিনী ভাগ হয় 5টি বিশেষ ইউনিটে। রিকন টিম, গোয়েন্দা টিম। এই দল প্রথম শত্রুর অবস্থান নিশ্চিত করে এবং লাইভ তথ্য সেনাবাহিনীকে সরবরাহ করে। স্নাইপার টিম, স্নাইপার ইউনিট। এরা উঁচু জায়গায় অবস্থান নেয় এবং অপারেশন শুরু হলে শত্রুদের গুরুত্বপূর্ণ নেতাদের প্রথমে টার্গেট করে। অ্যাসাল্ট টিম, প্রধান আক্রমণকারী দল। এর মূল ঘাঁটিতে সরাসরি আক্রমণ চালায় এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনে। ব্যাকআপ অ্যান্ড এক্সট্রাকশন টিম, পিছন থেকে সহায়তা। যদি অপারেশনের জটিল হয় তাহলে এরা সেনাদের সুরক্ষিতভাবে বের করে আনতে সাহায্য করে। এয়ার সাপোর্ট অ্যান্ড ড্রোন টিম, বিমান সহায়তা ও ড্রোন ইউনিট। এই টিম সেনাদের উপর থেকে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় এয়ার স্ট্রাইক চালায়। ধাপ 3, সরাসরি অভিযান পরিচালনা ও শত্রু ধ্বংস। অভিযান শুরু হয় গভীর রাতে। স্নাইপার টিম প্রথমে শত্রুদের কমান্ডোরদের টার্গেট করে। বিস্ফোরক দিয়ে মূল আক্রমণ শুরু হয়। অ্যাসাল্ট টিম চারপাশ থেকে ঘাঁটি ঘেরাও করে এবং দ্রুত শত্রুদের দমন করে। ব্যাকআপ টিম শত্রুদের পালানোর পথ বন্ধ করে দেয়। এরপর সেনারা পুরো ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় এবং শত্রুদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। অপারেশনের সফলতা: 60 জন সন্ত্রাসী গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার। বাংলাদেশ সেনাবাহিনীর সফলতা আরও একবার প্রমাণিত হলো। এই অপারেশন থেকে আমাদের কি শেখায় আছে? সেনাবাহিনী গোপনীয় ও অত্যাধুনিক কৌশল ব্যবহার করে। বিভিন্ন ইউনিট ভাগ করে অপারেশন পরিচালিত হয়। এই ধরনের অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? সেনাবাহিনী আরও কঠোর হওয়া উচিত? কমেন্টে জানান। আর এমনই সামরিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আমাদের সেনাদের গৌরবময় কাহিনী। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।